নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। আজ আমি তোমাদের নিয়ে এসেছি আমার হেসেলে রান্নাঘরে। তোমাদের প্রতিদিন একটা জিনিস জানাই, সবসময় বলি যে রান্নাঘরটা আমাদের রান্নাঘর না, ওটা হচ্ছে আমাদের ডিসপেন্সারি এবং রোগের ওষুধ। যবে থেকে যোগের ক্লাস করছি তবে থেকে আমার দর্শক বন্ধুদের একটা কথা, এই কথাটাই বলি বারবার, যে রান্নাঘরটা হেসেল রান্নাঘর না, ওটা হচ্ছে আমাদের ওষুধের ডিসপেন্সারি, ওষুধের জায়গা, যেখানে পাবে সব রকম রোগের ওষুধ। আজ তোমাদের কিছু কিছু মশলা দেখাচ্ছি, এই মশলাই হচ্ছে আমাদের রোগের ওষুধ। চটজলদি, এটা আয়ুর্বেদিক এবং হাজার হাজার বছর আগে এই ওষুধই, এই জিনিসই ব্যবহার করা হতো। দেখে নাও, গ্যাস তোমাদের দেখাবো বলে আমি কিনেও নিয়ে এসেছি একটু বেশি করে। গ্যাস অ্যাসিডিটি হলে পঞ্চামৃত খাবে। পঞ্চামৃত দেখে নাও, জিরে, মৌরি, ধনে, আর এই দেখো ভালো করে তোমরা, জোয়ান, কোটোয় জোয়ান আছে, আর এই কোটোয় আছে মেথি। তাহলে অ্যাসিডিটি হয়ে গেলে, অতিরিক্ত গ্যাস অম্বলে ভুগলে পড়ে, তাহলে তোমরা কি খাবে? পঞ্চামৃত খাবে। কোথায় থাকে? রান্নাঘরে থাকে। জিরে, ধনে, জোয়ান, মৌরি, মেথি রাত্রিবেলায় 1 চামচে করে নেবে, দিয়ে একটা ছোট্ট বাটির মধ্যে 1 গ্লাস জলে ভিজিয়ে দেবে। জোয়ান, জিরে, মেথি, মৌরি, এ দেখো এদের গুণটা কী কী। তাহলে পাঁচটা হচ্ছে পঞ্চামৃত: ধনে জিরে, জোয়ান, মৌরি, মেথি। গুঁড়ো কিন্তু না, গোটা 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 জলের মধ্যে ভিজিয়ে দেবে, পরের দিন সকালবেলা খেয়ে নেবে, দেখবে গ্যাস অ্যাসিডিটি থেকে তোমরা অনেক ভালো থাকবে। দেখো এই যে মশলার কি উপকার, দেখো এই যে মৌরি আছে না, আমরা জানো তো শরীরে যখন হাতের তেলো, পায়ের তেলো, পায়ের তালু, হাতের তালু যখন গরম হয়ে যায়, আমরা বলি যে তোমরা মৌরি মিছরি দিয়ে ভিজিয়ে রাখো, সেই মিছরি দিয়ে ভিজিয়ে রাখলে শরীর ঠান্ডা হবে। মৌরি গ্যাস অ্যাসিডিটির জন্য ভীষণ উপকার। তুমি খাওয়ার পরে দেখে নাও বন্ধুরা, তুমি খাওয়ার পরে এটা হিন্দিতে বলে সোপ, আমি হিন্দি জানি না, এই 1 চামচে মৌরি চিবিয়ে দেখবে, যখন হোটেলে খাও না, হোটেলে যখন তোমরা খাওয়া দাওয়া করে উঠে আসো, দেখবে একটা পাথর বাটি অথবা কাঁচের বাটির মধ্যে মৌরি থাকে, আর কিছু সাদা মিছরি থাকে, মানে ছোট ছোট। তাহলে মৌরি কিন্তু খাবার হজম করাতে সাহায্য করে, রান্নার স্বাদ বাড়ায়, এবং শরীরের মধ্যে গরম হয়ে গেলে, হাতের তালু, পায়ের তালু এবং অতিরিক্ত তোমার গরম ভাব, শরীর অতিরিক্ত তোমার গরম, তুমি সব সময় ঘেমে যাও, একটা শরীরের মধ্যে টেনশন তোমার কাজ করে, টেনশন হলে ঘামবে, শরীরকে ঠান্ডা করবে কিন্তু মৌরি। ধনে, তোমাদের দেখিয়ে দিই সব কিছু, তোমরা তাহলে বুঝতে পারবে কেন দিদি প্রতিদিন বলে রান্নাঘরটা রান্নাঘর না, হেসেল না। এটা সত্যি রান্নাঘরটা দেবতা, মানে আমরা যে খাবার যে রান্না করি না, ওটা ঈশ্বরের নামে আমরা সমর্পণ করে তারপরে কিন্তু আমরা মুখে দিই, এবং খাওয়ার মন্ত্র আছে। দেখে নাও, ধনে কিসের উপকার? ভীষণ উপকার ধনে। ধনে হচ্ছে থাইরয়েড হলে তুমি ধনে ভিজিয়ে জল খাবে। ওই ধনে দুভাবে তুমি খেতে পারো। এক হচ্ছে ধনেটাকে ভালো করে ডাস্ট করে নেবে, ডাস্ট করে নিয়ে 1 চামচে ধনের গুঁড়ো 1 গ্লাস গরম জল, আর যদি তোমার পক্ষে সম্ভব না হয় তুমি ধনেটাকে ভিজিয়ে দেবে, ভিজিয়ে দিয়ে সেই ধনেটার জল খাবে। এটা কিন্তু শুধু ধনে, এটা কিন্তু থাইরয়েডের জন্য অভ্যর্থ ওষুধ। ধনে পাতা যদি তোমার পাও খুব ভালো, কিন্তু ধনে পাতার থেকে বন্ধুরা বলবো ধনেটা খেলে পরে কোনো ক্ষতি না। মশলাটাকে ভালো করে ভিজিয়ে দেবে, 1 চামচে ধনে নিয়ে ভালো করে ভিজিয়ে দেবে, দিয়ে ধনেতে প্রচুর মাটি থাকে, প্রচুর মাটি, ওই মাটিটা ভালো করে ধুয়ে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দাও, শরীরকে ঠান্ডা করবে ধনে। থাইরয়েডের জন্য ধনে উপকার, রান্নার স্বাদ বাড়াবে ধনে। কিন্তু যখন রান্না করবে, আমি বলে দিই, এরপরে তোমাদের বলবো কিভাবে তোমরা মশলা দিয়ে রান্না করবে। দেখে নাও, জিরে
অ্যাসিডিটি হয়ে গেলে, অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে গেছে তোমার, একটু জিরেকে 1 চামচে জিরে চিবিয়ে জল খাবে। জিরেটাকে ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে জল খাবে। ঈষৎ উষ্ণ গরম জল খাবে, তোমার তৎক্ষণাৎ অ্যাসিডিটি ঢেকুরোটা বন্ধ হয়ে যাবে। জিরে ওজন কমায়, অনেকে জানো তো জিরে জল খায়, জিরে ভিজিয়ে জল খায়। শরীরের ওজন যদি তোমার বেশি থাকে, জিরেতে ওজন কমায়, জিরেতে তরকারি স্বাদ আনে, জিরে অ্যাসিডিটিকে কমায়। তাহলে তোমাদের ধনে জিরে জোয়ান মৌরি দেখিয়ে দিয়েছি তোমাদের, দেখে নাও। জোয়ান, জোয়ান কি করবে জানো? যাদের অ্যাসিডিটি আছে না, তারা যখনই রান্না করবে তরকারির মধ্যে 1 চিমটে জোয়ান দিয়ে দেবে। জোয়ান অভ্যর্থ ওষুধ। তরকারি তাহলে অ্যাসিডিটি হবে না তোমার। যখন রান্না করবে তেল দেবে, তেল দিয়ে জোয়ানটাকে কিন্তু পোড়াবে না, বারবার বলে দিচ্ছি, মশলা কিন্তু পোড়াতে নেই। এই যে ধোঁয়া হবে, গন্ধ হবে, এই মশলার তুমি তখনই উপকার পাবে যখন কড়াই তেল গরম হলে এই মশলা দিয়ে তুমি সবজি ঢালবে। আর সবজিও বেশি ভাজবে না, মশলা পোড়াবে না। আর যাদের অ্যাসিডিটি আছে, 1 চামচে জোয়ান নেবে হাতে, দেখে নাও তোমাদের দেখিয়ে দিই। 1 চামচে জোয়ান নেবে হাতে, এর মধ্যে একটু সন্ধক লবণ নেবে, নিয়ে ভালো করে জোয়ানটাকে এইভাবে ডলবে, ডলে সেই জোয়ানটা খাবে। সেই জোয়ান কিন্তু ভীষণ উপকার পাবে বন্ধুরা। প্রতিটি দেখো রান্নাঘরে যা যা আছে না, সব ওষুধ, সব রোগের ওষুধ। যদি আমরা এটাকে ফলো করতে পারি না, আমরা অনেক ভালো থাকবো। মেথি, মেথির তো প্রচুর গুণ, দেখে নাও। মেথি সুগারকে কমায়। মেথি কিভাবে খাবে? মেথিকে গুঁড়িয়ে রাখবে অথবা মেথি ভেজানো জল খাবে। শুধু কিন্তু সুগার কমায় না, মেথি চুলকে ভালো রাখে, মেথি স্কিনকে ভালো রাখে, মেথি সুগারকে ভালো রাখে, মেথি তরকারি স্বাদ বাড়ায়। বন্ধুরা, ওই যে তোমাদের বললাম ফোড়ন দেবে, যেটাকে বলে ফোড়ন, কিন্তু সেই ফোড়নটা ভাজবে না, ফোড়ন দিয়ে ধোঁয়া উঠবে না। খেয়ে দেখো না, প্রতিটি মশলার উপকার আছে, প্রত্যেকটি রান্নাঘরে মশলার উপকার, ভীষণ উপকার মশলা। তাহলে মেথি বুঝতে পারলে, মেথি সুগার কমায়। মেথি ভিজিয়ে দিয়ে যখন সেই মেথিটার জল খাবে, দুভাবে খেতে পারো। এক হচ্ছে তুমি ভিজিয়ে খেতে পারো, আর এক হচ্ছে তুমি পাউডার করে মেথিকে গুঁড়িয়ে নিয়ে সেটা খেতে পারো 1 চামচে। ভীষণ উপকার পাবে। এত উপকার পাবে, তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্টে যখন লিখবে, লিখতে কিন্তু জানাতে একদম ভুলো না যে আজকের মশলার ভিডিও করে তোমাদের কেমন লাগলো, তোমরা কি কি উপকার পেলে, দেখে নাও। তাহলে তোমাদের ধনে জিরে জোয়ান মৌরি মেথি দেখিয়ে দিয়েছি। লবণ কি গুণ গো জানো? এটা কিন্তু দেখো, বলে না সব গুণ আছে, বলে না তোর গুণে নুন দেওয়ার জায়গা নেই, একটা শব্দ আছে জানো। এর কি উপকার তুমি চিন্তা করতে পারবে না। তরকারির স্বাদ বাড়ায়, ওটা তো বাইরের জিনিস। সন্ধক লবণ দিয়ে তোমরা রান্না করে খাবে। এই হোয়াইট পয়জন 3টে, একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে ময়দা, আর একটা হচ্ছে লবণ। এই লবণটা না, এটা এই লবণটা না, যেটা আমরা সন্ধক লবণ খাই, ওই সন্ধক লবণকে একটুখানি কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিয়ে যখন রান্না করবে, কড়াইটা নাবিয়ে নিয়ে সন্ধক লবণ দেবে। যখন সন্ধক লবণ দিয়ে দেখো বন্ধুরা, আমরা সুস্থ থাকবো কিভাবে, এটা হচ্ছে আমাদের সব থেকে জানা দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। রোগে জর্জরিত, ভালো থাকবো কিভাবে, সুস্থ থাকবো কিভাবে, সব আমাদের ভগবান দিয়ে দিয়েছে, আমরা কিন্তু সেগুলো ব্যবহার করি না। তাহলে লবণ, সন্ধক লবণ বলেছি তোমাদের, ভালো করে একটু গরম করে নিয়ে গুঁড়িয়ে রেখে দেবে, তরকারি নাবিয়ে সন্ধক লবণ দেবে। লবণের কি গুণ দেখো, লবণ তো তরকারির স্বাদ বাড়ায়। দেখো কোথাও যদি ব্যথা হয় না, কোথাও যদি ব্যথা হয়, আমরা কি বলি, মা ঠাকুমারা কি বলে গেছেন, নুনের পুটলি কর, নুনের পুটলি করে সেখানে সেঁক দে। যখন হঠাৎ যদি সুগার ফল্ট করে না, আমরা কি রাখি ব্যাগে, বলেছি নুন চিনি রাখতে, একটু নুন আর চিনি। এবং যখন দেখো আরেকটা জিনিস বলে দিই, গরমকালে কিন্তু আমাদের শরবত খেতে হয়। তুমি যদি একটুখানি আম পোড়ার শরবত খাও, দইয়ের মধ্যে কিন্তু কোনোদিন লবণ দিয়ে খাবে না, ওটা বিষ। দই আর নুন কিন্তু বিষ। এই যে আমাদের যে সফেদ দাগ হয় না, যেটাকে আমরা, হ্যাঁ সফেদ দাগ যেটা হয়,
ওই কিন্তু ভগবান যে কার কপালে কখন কি দিয়েছে কিচ্ছু জানে না, কিন্তু কিচ্ছু আমরা জানি না, আমরা কিছুই জানি না। আমরা চা যখন খাই, বিস্কুটকে দুধ চা যখন খাই, বিস্কুটকে ডুবিয়ে খাই, কিন্তু বিস্কুটের মধ্যে থাকে কিন্তু বিষ, বিষ কুট। তাহলে বিষকে আমরা কুটে কুটে খাচ্ছি এবং তার মধ্যে কি করি, চায়ের মধ্যে ডোবাই। তাহলে বিস্কুটে কি আছে, নুন থাকে। এই যে সফেদ দাগ, এই সফেদ দাগের মূল কারণ কিন্তু অনেকগুলো এগুলো আছে। যখন আমরা রুটি খাবো, অনেকে রুটির মধ্যে নুন দেয়, অনেকে দুধ দিয়ে খেতে ভালোবাসে। ওই লবণটা কিন্তু দুধ বলে না, দুধ আর নুন একসাথে বলে গোমাংস খাওয়া। এটা শরীরের স্কিনের পক্ষে অস্বাভাবিক ক্ষতি। তাহলে বন্ধুরা তোমাদের দেখো লবণ দেখিয়ে দিলাম, লবণ ব্যথার জন্য উপকার। লবণ যখন আমরা গার্গেল করি, আমাদের গলা ব্যথা হয়, প্রতিটি মশলা উপকার, প্রত্যেকটি মশলা উপকার। যখন আমাদের গলা ব্যথা হয় না, তখন আমরা গরম জল করি, গরম জল করে গার্গেল করি, গার্গেল করি। আমরা আমাদের ব্যথা জায়গায় আমরা লবণ দিয়ে সেঁক দিই। অনেকে দাঁত মাজে, অনেকে দাঁত পরিষ্কার হয়, ভীষণ পরিষ্কার হয়। একটু সর্ষে, মা ঠাকুমার আমলের ওষুধ এটা, একটু সর্ষের তেল নেবে, এর মধ্যে একটু লবণ দেবে, লবণ দিয়ে দাঁত পরিষ্কার করবে, দেখবে মাড়ির ব্যথা, মাড়ি থেকে পায়রিয়া হয় না, মাড়ির ব্যথা, মাড়ি থেকে যে রক্ত বেরোয় না, সেই রক্ত পড়া তোমার বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা হলুদ দেখো, হলুদ কিন্তু আমরা যে তরকারির মধ্যে আমরা যে হলুদ দিই না, তরকারিটার কালারের জন্য দিই, তরকারিটার স্বাদ কিন্তু না। হলুদ তরকারির কালার বাড়ায়। হলুদের কি উপকার, হলুদের তো হাজার গুণ। তোমার সর্দি কাশি হয়েছে, সর্দি কাশি জ্বর হয়েছে, তুমি একটুখানি হলুদ, তোমার কাঁচা হলুদ নেই, তুমি গুঁড়ো হলুদ একটু গরম জলের মধ্যে দিয়ে সেই হলুদের জলটা খাও, উপকার পাবে। তোমার টনসিল হয়েছে, তোমার টনসিল পেকে গেছে, তুমি হলুদ নাও, 1 চামচি হলুদ নিয়ে তুমি টাগড়ায় দাও। টনসিল পেকে গেছে, টনসিল অপারেশন হবে, তাহলে হলুদ কোথায় থাকে, হলুদ তো আমাদের বাবা রান্নাঘরে থাকে, রান্নাঘরের মশলা থাকে হলুদ। তাহলে তোমাদের প্রতিদিন ভিডিওতে বলি, রান্নাঘর আমাদের রান্নাঘর না ডিসপেন্সারি, যেখানে থাকে সব রোগের ওষুধ। আমরা হচ্ছি ছোট্ট খাট্ট এক একজনা ডাক্তার, সেটা আমাদের কেউ মানুক আর না মানুক, আমরা তো জানি আমরা কি। তাহলে হলুদ মুচকে গেলে, আগে তো ওষুধ ছিল না, আগে কি ওষুধ ছিল না, তাহলে চুনের মধ্যে হলুদ দিয়ে, অভ্যর্থ ওষুধ গো, অভ্যর্থ ওষুধ। চুনের মধ্যে হলুদ দিয়ে যদি গরম গরম তোমার ভেঙে গেছে যে জায়গায়, মুচকে গেছে যে জায়গায়, সেই জায়গায় যদি তুমি দিতে পারো, তুমি আরাম পাবেই পাবে। তাহলে দেখো চুনের কি উপকার। আবার ফট করে মনে পড়ে গেল চুনের কি গুণ। আমরা তো চুন কিসে খাই, পানে খাই, কারণ চুন শুনেছি পান হজম করা। আর চুন কিসে কাজে লাগে, এটা একটা সাংঘাতিক। যদি ব্রেস্ট টিউমার হয় তাহলে কিন্তু চুন কাজে লাগবে না। এছাড়া শরীরের মধ্যে যদি অন্যান্য জায়গায় টিউমার হয়, সেই টিউমার কিন্তু গলাতে সাহায্য করে চুন, কিন্তু সেই চুনটা হবে কিন্তু একটা চিমটে। চুন জলে দিতে পারো, চুন তরকারিতে দিয়ে খেতে পারো, চুন পানের সাথে খেতে পারো, কিন্তু পরিমাণ থাকবে আমাদের কম। তাহলে বন্ধুরা চুনের কত গুণ। এবার চিনি, আমরা চিনিকে হোয়াইট পয়জন বলি, 3টে সাদা জিনিস। কিন্তু যখন ধরো সুগার ফল্ট করে না, চিনি তো প্রথমে লোক যখন বাড়িতে আসবে না, তখন কিন্তু তুমি তাকে কিন্তু গুড় দিতে পারবে না, তুমি গুড় দিয়ে চাও করতে পারবে না, গুড় কিছু দিতে পারবে না। তুমি তার মধ্যে আমাদের যে সুগার ফ্রি চিনি আছে, সেই সুগার ফ্রি দিতে পারো, অথবা মিছরি আনতে পারো। কিন্তু অনেকে খায় না, তোমার ঘরে স্টক করে রেখে দিতে হবে। কেউ যদি চা খেতে চায়, তাকে চা দিতে পারো। গরমকালে কেউ তোমার বাড়িতে আসলো, তাকে নুন চিনি লেবু দিয়ে শরবত করে দিতে পারো। তাহলে ওটাকে কিন্তু চেষ্টা করবে চিনিকে অ্যাভয়েড করতে। আমরা কিন্তু তার জায়গায় খাবো কিন্তু গুড় খাবো। গুড়েও চিনি, সবই আখ দিয়ে তৈরি, কিন্তু ওখানকার থেকে কিন্তু বিষটা অনেক কম, অনেক বিষ কম। দেখে নাও। এরপরে হলুদ তোমাদের দিয়ে দিয়েছি। সর্ষের তেল, শরীরে কিন্তু জানো অনেকে তেল খায় না, তেলের প্রয়োজন ভীষণ। শরীরে যদি আমাদের যত মশলা দেখালাম, সমস্ত মশলার প্রয়োজন কিন্তু শরীরের মধ্যে। তোমাদের বারবার শিখিয়ে দিচ্ছি, মশলা কিন্তু পোড়াবে না,
মশলা দিয়ে কিন্তু ধোঁয়া উঠবে না, তেল গরম হবে, ফোড়ন দেবে, ফোড়নটাকে যেন লাল যেন না হয়, তার মধ্যে তরকারি ঢেলে দেবে। আর সব থেকে রান্না করার নিয়ম হচ্ছে সবজিকে কড়াইতে সেদ্ধ করে নাও, সেদ্ধ করে নিয়ে, এখন তো বিষ, সব বিষ, যা খাচ্ছি সমস্ত বিষ। আমাদের বিষমুক্ত কৃষি আমরা করতে পারবো না, সেই চাষ আমরা করতে পারবো না অর্গানিক, সেটা খুব কমই আছে। অর্গানিক সবজি খুব কম পাবে, বাইরে পাবে, কিন্তু এখানে নেই। এখানে আছে, মানে অনলাইনে অর্ডার দেবে, কি দিচ্ছি আমরা কিচ্ছু জানি না। তাহলে সেই সবজি কিন্তু তোমরা যখনই খাবে, সবজি খাবার নিয়ম আছে। রাত্রিবেলায় সবজিকে ভিজিয়ে দেবে, সেই সবজি পরের দিন ভালো করে ধুয়ে নিয়ে কাটবে এবং কড়াইতে সেদ্ধ করে নিলে একটুখানি খুব ভালো হয়, দিয়ে ফোড়নের মধ্যে ঢেলে দাও, দিয়ে সেই সবজি রান্না করে খাও, সেই সবজি উপকার। দেখে নাও সর্ষের তেল, সর্ষের তেল কিন্তু খেতে আমাদের হবে, এবং আমরা যে যেটা পারবে সেটা তার পরিবারের উপর নির্ভর করছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন তেল খাও। তেল কিন্তু মালিশ করে, তেল স্কিনকে ভালো রাখে, তেল মালিশ করে। তাহলে দেখো, হঠাৎ যদি তোমার যদি কোথাও ব্যথা হয়, আমরা রিসেন্ট তো তোমরা বুঝতেই পারছো, প্রতিদিনই তোমাদের ব্যথার তেল দিচ্ছি, ব্যথার তেলের মধ্যে মালিশ। আমরা দাঁত মাজতে পারি এই তেল দিয়ে। সর্ষের তেল অনেকে চুলে দেয়, চুলের গ্লেজকে বাড়াবার জন্যে। আগেকারের দিনে কিন্তু কোনো কিছুই ছিল না, এই সর্ষের তেল মাথায় দিত আর মাটি দিয়ে শ্যাম্পু করতো, তাতেই তাদের চুলের কতটা, বন্ধুরা, কোনো জিনিস ফেলনা না, রান্নাঘরের প্রতিটি জিনিস উপকার। আদা থাইরয়েডের জন্য উপকার, আদা থাইরয়েডের জন্য উপকার, সর্দি কাশির জন্য উপকার। যখন তুমি সর্দি কাশি, গা হাত পা জ্বরের জন্য যখন তুমি খাবে, তখন কিন্তু আদাকে পুড়িয়ে নেবে, পুড়িয়ে নিয়ে কালো অংশটা ফেলে দিয়ে সেই অংশটা খাবে, সেই অংশটা কিন্তু ভীষণ উপকার। তাহলে সর্ষের তেলের ভীষণ দরকার, এই তেল ছাড়া কিন্তু কিছু হবে না, বুঝতে পারছো? কালো জিরে, কালো দেখতে কিন্তু কালো, কিন্তু তার গুণ হচ্ছে প্রচুর। কি কি গুণ কালো জিরে? কালো জিরে, আমার মনে হচ্ছে রান্নাঘরে কালো জিরে নেই। কালো জিরে, গর্ভবতী মহিলারা যখন তাদের বাচ্চা হয় না, তখন নাড়ি শুকোবার জন্য কিন্তু কালো জিরে গরম ভাতের সাথে একটু রসুন দিয়ে খাবে, ও ভীষণ উপকার পাবে। মায়েরা কিন্তু এটা করে দেয়। এবং যখন নারীকে শুকোবার জন্য ঘি দিয়ে যখন চিড়ে ভাজে, তার মধ্যে একটু কালো জিরে দেয়। তোমার সর্দি হয়েছে না, খুব সর্দি হয়েছে, তুমি থাকতে পারছো না, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে কালো জিরেকে মোড়ো, কালো জিরেকে গিট দাও একটা পরিষ্কার কাপড়ের মধ্যে, সেটাকে শোকো, তোমার ঠিক হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। এছাড়া তোমার জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, মুখে তোমার একটুও রুচি নেই, তুমি ভাত মুখে দিতে পারছো না, বন্ধুরা, ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুনকে বাটো, বেটে গরম গরম ভাত খাও, তুমি সর্দি কাশি জ্বরের জন্যে অভ্যর্থ ওষুধ। দেখো বন্ধুরা, আজকে তোমাদের তো আমার এই হেসেলটাকে দেখালাম, একটু রসুন দেখিয়ে দিই। রসুনটা দেখিয়ে দিচ্ছি, আর গোলমরিচ আছে, কারণ ভিডিও অনেক বড় হলে বুঝতেই পারছো। আজকে সকাল 9:30টায় ভিডিও ছেড়েছি, সেই ভিডিও গেছে 1টার সময়, মানে সারাক্ষণ ভিডিওটাকে নিয়ে বসে আছি, এতটাই নেটের সমস্যা। আবার এখান থেকে নৈহাটি গেলাম, নৈহাটি গিয়ে দাদাকে দেখালাম, বললো কিছু করার নেই, নেটের প্রচুর সমস্যা। দেখো রসুন, কি গন্ধ গো রসুনের, দেখতে তো সাদা ধপধপ করছে পুরো রসুন। যাদের গা হাত পা ব্যথা আছে না, যাদের গা হাত পা ব্যথা, তারা কিন্তু কালো জিরের সাথে রসুন বেটে খাবে, উপকার পাবে। তোমার ব্যথা হয়েছে, তুমি রসুন তেল করো, রসুন তেলে মালিশ করো, উপকার পাবে। আর যারা দেখে নাও, যাদের যেটা 1 কোয়া রসুন আছে না, যেটা 400-500 টাকা করে দাম যেটা আছে, সেই রসুনও খেতে পারো, সেটা কিন্তু দামটা অনেকটা বেশি, অনেকের পক্ষে কিন্তু সম্ভব না। কিন্তু ওই তোমাদের বলে দিয়েছি বন্ধুরা, রান্নাঘরে যেটা আছে, যেটা আমাদের মশলা, আমরা বাজার থেকে কিনবো না, আমার ঘরে যেটা আছে আমি সেটা ব্যবহার করবো। তাহলে বন্ধুরা, রসুন গা হাত পা জ্বরের জন্য কালো জিরের সাথে বেটে খাবে, উপকার। রসুন সর্দি নাক দিয়ে ঝরছে, পরিষ্কার একটা কাপড়ের মধ্যে রসুন, এই কালো জিরে নিয়ে শুকবে, উপকার। রসুন হার্টের জন্য উপকার, রসুন উচ্চ রক্তচাপের জন্য উপকার, রসুন গা হাত পা ব্যথা কমায়, রসুন কোলেস্ট্রল কমায়। তাহলে রসুনের কত গুণ, তাহলে রসুনের কি কি গুণ বুঝতে পারলে তোমরা? দেখো তো পেঁয়াজ দেখিয়ে দিই, পেঁয়াজটা দাঁড়াও দেখাচ্ছি, এখানটায়
পেঁয়াজ আমি খাই না, কিন্তু ছেলে খায়, রাখতে হয়েছে। দেখে নাও, পেঁয়াজ পেঁয়াজ কিন্তু তরকারির স্বাদ বাড়াবে তখনই। পেঁয়াজ, আদা, রসুন একসাথে তরকারির মধ্যে দেবে না, বিষ, বিষেরও বিষ। এখন কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না, যখন আমাদের বয়স হবে না তখন সমস্ত রোগে আমরা জর্জরিত। এখন বয়সের দরকার নেই, এখন বয়সেও দরকার নেই। খাবার থেকে কিন্তু 80% রোগ, 25 কিংবা 20% আমরা আসন থেকে পাবো। তাহলে টোটাল রোগটাই আমাদের খাওয়া থেকে। তাহলে পেঁয়াজের কি গুণ দেখো, পান্তা ভাতে তো পেঁয়াজ অমৃত, কাঁচা পেঁয়াজ, সব কিন্তু কাঁচা। এবং তো যখন লু হয় না, লু বইছে চতুর্দিকে, তখন তুমি কাঁচা পেঁয়াজ খাবে, 3টে কাঁচা পেঁয়াজ খাবে, সকাল, দুপুর এবং রাত্রিবেলা। আর তোমাকে যাতে তুমি অ্যাটাক না হও, লুয়ে যাতে তোমার অসুস্থ না হয়ে পড়ো, একটা পেঁয়াজ কেটে নিয়ে 2 টুকরো করে তোমার পকেটের মধ্যে রাখবে। পেঁয়াজ কিন্তু ভাই ভীষণ উপকার। আর তরকারিতে যখনই খাবে না, এই পেঁয়াজটা যখনই রসিয়ে রসিয়ে কষিয়ে কষিয়ে যখন মশলা দিচ্ছ, তখন এই পেঁয়াজটা কি হচ্ছে জানো, বিষে পরিণত হচ্ছে। খাবারটা বিষে পরিণত হচ্ছে। আমরা যে আমাদের খাবারের টেস্ট, বন্ধুরা তোমাদের একটুখানি গোলমরিচটা দেখিয়ে দিয়ে আর 2-একটা কথা বলে ভিডিওটা বন্ধ করে দেবো। দেখে নাও, এই যে গোলমরিচ কিন্তু দেখতে কালো, এর কিন্তু টেস্ট কিন্তু ভাই বিশাল। তোমার গ্যাস অম্বল হয়েছে, তুমি 4-5টা গোলমরিচ নাও, চিবিয়ে খেয়ে গরম জল খাও, উপকার পাবে। শীতকালে চায়ে গোলমরিচ দিয়ে খাও, তোমার শীতকালে যখন চা খাবে, দেখো লিকার চা খাও, কিন্তু তার মধ্যে চিনি দেবে না, তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর লেবু আর একটু বিট লবণ দেবে, সেই গোলমরিচের চা কিন্তু অমৃত হবে। তোমার গা হাত পা ব্যথা হয়েছে, তুমি কালো জিরে গোলমরিচকে গুঁড়ো করে রাখো, আর কালো জিরেটাকে ভালো করে বাটলে খুব ভালো হবে, তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে খাও, তোমার জ্বর, গা হাত পা ব্যথা কমে যাবে। কালো জিরে অভ্যর্থ ওষুধ। এবং ধরো তুমি বাড়িতে ধরো একটুখানি আলু সেদ্ধ করেছো, ওটা আলু কাবলি করছো, আলু কাবলির ওপরে তুমি কালো জিরে ছড়িয়ে দাও।